সামুদ্রিক মাছ এভাবে কিনে নিয়ে এসে খাবার ভাগ্য। বাবা সমুদ্র স্নান পুরা তোমাকে সেই নায়িকা রেখে লাগতেছে। কিন্তু কষ্টের মধ্যে আনন্দ আছে। জীবনে কেউ বিচের মধ্যে গোলা খাইছে জানি না আমি। আমার ইচ্ছা ছিল সিদ্ধাতুলের জন্মদিনে 10টা কেক বানানোর। এই হেভি হয়েছে, হেভি আনন্দ আনন্দ ভরা জীবন। ও রূপবতী কন্যা, তোমার রূপে হইলাম পাগল আমরা। এতক্ষণ শপিং এ ব্যস্ত ছিল, তাও আমরা ওর জন্য একটা রাখছি, মনে করছিলাম খাইয়ে নিব। মাছ দেখতেছি একবারে টাটকা মাছ ধরে নিয়ে আসছে। কত করে কেজি? ও ফ্লাইং ফিশ। এটা ফ্রাই খাওয়া যায়? এ ভাই এটা ফ্রাই খাওয়া যায়? এগুলা কত দাম? এগুলা 1 কেজি 200। একটা দেখে কিনি তাহলে আমরা। এই দাম করবে, এই দাম করবে। এই আমরা আজকে তাহলে এটাই ভুনা খাই। ওইটা কি ভাই? এটাই তো ফ্রাই করলে স্বাদ লাগে। এটা আর আপনার পিছনের এটা কি? আমরা আজকে এটা 11টা ফ্রাই খাই, দুপুরে দেও আমাদের। এটা ফ্রাই ফ্লাইং ফিশ নেন। এটাই ফ্লাইং ফিশ ভাই। এইটা ফ্লাইং ফিশ কোনটা? এইটা না এটা? এটা কি? এইটা ও এটা কাইকলা। এই পাকা দেখো, এই যে দেখি দেখি একটু ভাই দেখান তো। মাছগুলো দেখে কি চকচক করতেছে। আপনি নিজে ধরছেন? হ্যাঁ নিজে ধরছি। কখন ধরছেন? ভোরবেলা? রাত সমুদ্রের ভিতরে যান একবারে? না উপরে থাকি, ভিতরে যাইলে কি ধরা যাবে নাকি? মানে জাল ফেলেন? হ্যাঁ জাল। ওইটা কয় পিস আছে ভাই? 13 পিস। 11 পিস নেন। 11 পিস তো এটা আলাদা বিক্রি করবেন। 13 পিস কত নেবেন? কয় টাকা নেবেন? 200 টাকা কেজি। এখানে 2 কেজি আছে, এখানে আর কেজি, টোটাল 3 কেজি। ভাবছেন আপনি? জি 2 কেজি আপনার কত আসতেছে? 3 কেজি 300 টাকা। 2 কেজি নিব আমরা। 2 কেজি মোট এখানে কত? না আমরা অত নিব না তো। মানে আমরা যে এখানে এই যে ভাইজান এখানে 13 পিস। এখানে আপনার কি 13 পিস তো 13 পিস 400 টাকা। তো কাইকলা 2 পিস কত আসে? 2 পিস আপনার ওইটাই 200 টাকা প্রথম। ভালো না? তুমি নিছো? এটা আমাদের দাও। এই ভাই এটা আমাদের দেন। ও হলো একটা বাসিনিক। এটা নেই নাম নেই। ওইটা দেন না। এটা চেয়ে ভালো। কোনটা ধরে? না এটা আজকে আমাদের দেন। এই মামা মরিওলা মানে ধরো। তোমরা সবসময় মাছ কেন? তুমি এবারে 3টা থেকে এটা বাসি নাও। আমরা অনেক রকম মাছ কিনলাম। এই কাইকলা মাছ হচ্ছে আম্মু খাবে, আর আমরা এগুলা ফ্রাই খাবো। মাছগুলোর কালার কি? চলো 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 চলো। আমি জীবনে মাছ ধরি না, আজকে প্রথম। মাছ কি তোমার পুরা মাছেরিয়া লাগতেছে? হাই মাছ মাছ কাইকলা কাইকলা। আর কি কাইকা? কাইকা কাইকা কাইকা। মাছের দাম তো অনেক কম এখানে, 200 টাকা কেজি, 180 টাকা কেজি। এভাবে মাছ কিনে ফ্রাই খাওয়া আসলে খুবই চারটিখানি ব্যাপার না, আনন্দের ব্যাপার আছে। সামুদ্রিক মাছ এভাবে কিনে নিয়ে এসে মানে খাবার ভাগ্য হবে আল্লাহর কাছে শুকরিয়া। দেখেই বলে যে একটা শান্তি পাচ্ছি। কাইকলা মাছটা যে এত বড় হয় এটা জানা ছিল না। সামুদ্রিক কাইকলা ভাই বলতেছে এই মাছ 350 টাকা কেজি। আমরা তো তাহলে জিতলাম ভাই। সেই জিতছি, শুধু জিতছি, সেই জিতছি। আমরা জানলে 350-400 টাকা এরকম নিয়ে। বাইরে তো বাজার থেকে আনে, আমরা একবার মাঝির কাছ থেকে আনছি না। এই যে পাখা, এটা দিয়ে উড়ে এই মাছটা। কালকে রাতের বেলা রিসোর্ট দেখছি, দিনের বেলায় একদম অন্যরকম। আর আব্বু কালকে থেকে তো বের হয়নি, আজকে এখন আব্বু সকালবেলা বের হয়েছে নাস্তার জন্য। আমাদের নাস্তা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সাথে হচ্ছে ডিম ভুনা। আজকে আব্বু বলবে যে কেমন হচ্ছে সেন্ট মার্টিনের খাবার। আব্বুর প্রথম খাবার আজকে, আব্বু যেটা কালকে খাইতে রাতে হলো কিছু খাইতে পারে নাই। শুরু করো। আসুক সামু আসুক। দাও ডিম তুলে দেন তো আম্মু আব্বুকে একটা। রোদে বসলে তো গরম লাগবে। এই চেয়ারে আসো, এই চেয়ারে আসো। আলহামদুলিল্লাহ গুড গুড। এখানকার কাঁচামরিচ অনেক মজা। মরিচগুলি ঝাল কম, মজা আছে। মরিচই তো স্বাদ। আমি মরিচ আজকে গোটা খাবো, যা হয় হবে। এই বার্থডে গার্ল, কি খাওয়াবেন আমাদেরকে? পার্টি পরে দিবেন? পরে আমাদের ভরসা নাই, আজকে নাইলে কালকে, নাই ঢাকা যায়। আচ্ছা ঢাকা যায় না, এখানে এই বার্মিসের স্যান্ডেল কিনে দিবে। বাট এই যে বার্থডে গেলে খাওয়া তো শুরু হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। সকাল সকাল বিরিয়ানি খাচ্ছি সিদ্ধাতুলের জন্মদিনের।
খালি কেকটা বাকি আছে না সেটা তো মানে ঝালও কম, তেলও কম, আমাদের সাথে জিনিসটা খুব টেস্ট। কিসের ঝাল লাগছে? মরিচ কামড়াইছো? ও হ্যাঁ, ডিম নিব। ডিম ছাড়াই জুস লাগতেছে আমার কাছে। আমি এখন কি করব দেখেন, চিকেন নিলাম একটু রাইসের সাথে, অল্প একটু লেবু চিপে নিব। ওফ, কাঁচামরিচের যে ফ্লেভার অনেক মজা। আপনারা এখানে আসলে কাঁচামরিচ চাবাই খাবেন। আমি রাতেও খাইছি, আজকেও ইনশাআল্লাহ দুপুরে খাবো। অনেক মজা না? তোমার পাতে আছে। আমাদের ব্রেকফাস্ট শেষ হবে জবরদস্ত গরম গরম দুধ চায়ের সাথে। আম্মু নাও, রোদ পড়তেছে, আম্মুর গায়ে সেই লাগতেছে। ভাই যা সুন্দর করে মাছ কাটছে, কাটা তো অনেক সুন্দর আপনার। আর আমার সাইমা খালামা কাইকলা থেকে ইলিশের ঘ্রাণ পাচ্ছে। খালামা মাথা কি ঠিক আছে? খালামা হ্যাঁ, ইলিশের ঘ্রাণ বেরাচ্ছে তো। হ্যাঁ, দেখো কাইকলা থেকে ইলিশের ঘ্রাণ বেরাচ্ছে। তাহলে আপনাকে এখানে যাইতে হবে, ইলিশ মাছের স্বাদ নিতে হবে। শুনছো? উনি রান্না করবে। ভাই আমার আম্মু বলছে এটা একটু মানে ভাজে, ভুনাটা এমন হবে যেন ঝোল ঝোল না, শুকনা শুকনা টাইপের না। কাইকলা মাছ সুন্দর করে কাটতেছে, পিস পিস হচ্ছে। এখানে হলো টিউবওয়েলের পানি, লবণ লবণ বলে একটু না, সেই লবণ এখন করে নাও হালকা। তুমি করলে না, এটা লবণ ঠিক বলা যায়, হালকা। এটা খাওয়া যাবে, ওরা বলতেছে এই পানিটা খাওয়া যাবে। দিনের বেলা রিসোর্টটা দেখেন, এই যে আমি তো ভুলেই গেছি, নৌকা, পুরা নৌকা আমাদের। ভেরি বিউটিফুল। এখানে একটা ছবি তুলে দাও তো, এত সুন্দর লাগতেছে। 100টা ছবি তুলে দিব। আসো আসো, তাড়াতাড়ি আসো। রাতের বেলা এত দূর পানি ছিল। এই সকালে কত দূর পানি আসছিল এখানে? না এখানে আসছিল না, এখন এখন এখানে চলে আসবে 10টার দিকে একদম পানি এখানে। আর একজন গান গাচ্ছে আর দোল খাচ্ছে। একটা চিহ্নতে আসি, চিহ্ন যেটা সমুদ্রের কাছে। আমি কি বলছি আমি নিজেও জানি না। দর্শক, এই গানটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। একটা দাও তো দেখি। নাও, ঢাকায় খাইছিলাম ওই বাদাম। তো আমি কিনে আনছিলাম, মনে আছে? করে বলে 20 টাকা 20 টাকা। দাও দাও, এই সবাই টেস্ট করেন। বাবা কি সুন্দর ভিতরে হচ্ছে। এটা হলো ছিলে খাইতে হবে। সাদা বের করেন, সাদা। এই যে প্রবাল দ্বীপ, এটা প্রবাল। এটাই তো দেখতে সুন্দর লাগতেছে গো। একমাত্র প্রবাল দ্বীপ এই যে বাংলাদেশের, এইটা প্রবাল। এটা কিন্তু একটু মাথা ঘুরবে বড় ভাই। কিচ্ছু হবে না, আমরা খাইছি। এই যে এই সাদাটা। কোয়া চীনা বাদামি বড় সাইজের বের হয়। খালাম খালাম আরো ছিলতে হবে আপনার। এটা কি? এটা খয়েরিটা। ওইটা ফেলে দাও। এই সাদা আছে তো বাদাম। বাদাম পুরো চীনা বাদাম। বিসমিল্লাহ। এটা আমি ঢাকায় কিনছিলাম 10 টাকা পিস। এখানে 20 টাকা। ফাইন ভেজ ভেজা না, ফাইন মানে ভালো। বাইটাম যদি বাইটা রাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতে দাদাম তারে। আমার মন বসে না শহরে, ঈদ পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এগুলো কি কিনে আনছো না কারোর গাছ থেকে পাড়া লাগে? কিনে আনো। এই গাছটা কোথায়? 10 টাকা করে কিনে। ও, সবাই আমরা এখন হুমায়ুন আহমেদের বাড়ি দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে। সাইফান কে যেন লেখছে? সাইফান সাইফান কে লেখছে? অন্য কে লেখছে মনে হয়। এখানে কি মাছ কাটতেছে একটু দেখেই আসি। আমরা হেঁটে আসতে আসতে দেখতেছি একটা কোরাল মাছ কাটতেছে। ভাই এটা কয় কেজি? 10 কেজি। এটা কি করবেন আপনারা? এটা বাসা খাওয়ার জন্য।
ও মানে রিসোর্টে না বাড়ি? এই কত দিয়ে কিনলেন? কত? 5,000 টাকায় কয় কেজি? 10 কেজি। এটা কি এই সমুদ্রেরই? এটা জীবিত এখনো। জীবিত? কি বলেন? এটা কি ভোরেই ধরছে? এখন ধরে দেখ কানসাটা দেখেন তো। জীবিত ভাই বলতেছে না ভাই ভয় লাগে। না আপনি কাছে আমরা দেখি কাটা আছে ভাই? কাটা আছে? এটা কি জেলেরা ভরে ধরলো? এরকম মাছ এরকম মাছ বড়। এ ভাই আমরা যদি বাড়ি নিয়ে যেতে চাই অবশ্যই হারুন মামুর সাথে যোগাযোগ করা যাবে। তারপর শুটকি আছে কাটতে। এই যে হারুন মামু, এটা হচ্ছে শুটকি বাগান। প্যান বিদের পাশে সকলেরই মামা, আমারও মামা, আমারও মামা। ভালোই শুটকিটা একটু দেখে আসি। এই শুটকি আপনারাই বানান? আমরা বানাই, আমরা কাজ সহ্য করে আপনাদেরকে দিয়ে 1000 করে। কি শুটকি এটা? ছুরি শুটকি। ছুরি। ও মা একদম টাটকা। দেখেন শুটকি বানান আমি জীবনে দেখি নাই। হারুন মামুর ছুরি শুটকি। হ্যাঁ হারুন মামা মামা কি কি শুটকি বানান আপনি? সব শুটকি বানাই। এই যে আমার মামাটা হইছে একবারে টাটকা মাছ দেখেন। যার মধ্যে মাছ আছে, তারপরে এই যে সমুদ্রের বিলাসের সামনে যখন আসবেন আপনি তখন পাবেন হারুন মামা। তাই ভালোই তো। আপনার অনলাইনে ঠিকানাটা দেন তাহলে আমি মাছ কিনবো এখান থেকে। নাম্বারটা বলেন। আচ্ছা আচ্ছা। না আমরা হচ্ছে সাগর বিলাসের মালিক। ভাইরা টাটকা মাছ সকালে কিনছে। এখন কিনা এগুলা যে বড় বড় কুড়াল আছে দেখেন। একটা কোরাল কত কবার বিক্রি করতে? এগুলা রেড কুড়াল যেগুলো বলে বুঝছেন, হ্যাঁ এগুলো কেজি রাখি আমাদের এখানে 1100। লাল কুড়াল গুলো বারবিকিউ সহ, একবার বারবিকিউ সহ, সস সালাদ সহ 1100 টাকা কেজি। 1100 লাল কুড়াল গুলো। আর কালো সাদা যেগুলো আছে এগুলো 800 900 এরকম। ও আচ্ছা, জানা থাকলো যদি আসি তাহলে জানাবো এখন আপনাকে। এই চুড়িগুলি নেওয়া যেতে পারে না? সুন্দর। কত করে এগুলা? এগুলো জোড়া 120 টাকা। 120 টাকা জোড়া, একটু কম করো না। 100 টাকা রাখেন। ফাইন চুড়িগুলো না? হ্যালো সুন্দর। ও এইটাই মানে আমাদের বাসা সমুদ্র বিলাস। হ্যাঁ সমুদ্র বিলাস। স্যান্ডেলগুলো ভালো আছে। মুক্তার ব্রেসলেট কেমন দাম আপনার? আপনার আছে ওর কাছে 300 আছে, 400 আছে, এগুলা 600 আছে। ভাই এগুলা সমুদ্র থেকে কি বের হয়েছে? আমি দেখেন আপনাকে একটা সমুদ্রের সাউন্ড শোনাই। আমাকে রূপা শিখাইছে বাবা সমুদ্রের সাউন্ড না পুরা। এই দেখো সমুদ্রের সাউন্ড শোনো, রূপা শোনাইছিল আমাকে দেখি পুরা সমুদ্র দেখি কেন দাও। হ্যাঁ হ্যাঁ পুরা তুমি মনে হয় সমুদ্রের কাছে আসছো। এগুলো 350 করে, ভালোই তো। এটা 600 টাকা। এইটা কত? এটা এগুলা আছে 550 করে। এগুলা না একটু কম রাখো না। 300 করে। তারপর দাম কম, তোমাদের এখানে বেশি কেন, আমাদের রংপুরে আছে। সুন্দর চাদরগুলো সুন্দর। 200 করে আমু নাও। লালটা নিবে, আমু কার জন্য নিবে লাল? একদম 450 করে লাগবে আন্টি। কত? 450। তুমি 300 করে চাইলেই ভাইয়া। না 450 টাকা। এই চাদর তেঁতুল খা, তেঁতুল খাও সবাই। নাও সবাই নাও, সবাই নাও। নাও তেঁতুল নাও, মিষ্টি তেঁতুল। এর চেয়ে স্বাদের জিনিস নাই। ভাই আমাকে আচার গিফট করলো, বলতেছে মিষ্টি তেঁতুলের থেকে ভালো লাগবে। সাইমনা মানে ভাই আচার গিফট করলো, একটা খাই দেখো। বিজয় ভাই থ্যাংক ইউ। আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ ভাইয়ের আল্লাহ মনের আশা পূরণ করুক। আমার দোকান হচ্ছে আপনার সমুদ্র বিলাসের সামনে, তাই না? যে কসমেটিকের দোকানটা। ভালোই তো ভাই, আপনি হুমায়ুন আহমেদের বাড়ির পাশে। হ্যাঁ হ্যাঁ। আয়াতুল্লাহ ভাইয়ের কাছ থেকে কেনাকাটা করতে পারেন, ইনশাআল্লাহ কম রাখবেন খরচ ইনশাআল্লাহ। হুমায়ুন আহমেদের বাড়ির সামনে দোকানটা। শিল্পী আন্টি ভাই দেন দেন। ভাই 30 টাকা লস দিয়ে জিনিস দিয়ে দিচ্ছে। আমরা ওখানে ভালোবাসি। মানুষজন কয় কি বাইকে ভালোবাসি এজন্য। শোনো, দুনিয়াতে ভালো মানুষ দেখলে বোঝা যায়, যাদের মন পরিষ্কার দেখলে বোঝা যায়। আর কিছু বললাম না, অল্প কথা বললাম, কাজের কথা বললাম। ভাইয়ের মাছ কাটা শেষ। মাছটা খুব শক্ত না হাড্ডি? হাতটা আপনার শক্ত না, এটা রাবার রাবার। আমি এই মাছটা বাসায় কিনছিলাম 1.5 কেজি পরে 2 কেজি। আমি খুব কষ্ট হয়েছে হাড্ডিটা কাটতে। এটা হলো আপনার বুল মাছ বলে। বুল কুরাল। আমাদের বুল মাছ বলে, এটা সৌদি আরবে বলে হামর। ও ভাইরা কোপ দিয়ে দিয়ে মাছ কাটতেছে। মাথা কি মুড়ি ঘন্ট খান না কিভাবে খান? ভুনাই। ভাই আপনার ব্যবসা লস হবে ভাই, এত খাওয়ায়েন না। না না, ব্যবসা তো প্রত্যেকদিন করি, আজকের দিন না করলাম। ফাইন কথা। একটু ভাইরাল হতে চাই ভাই। ভাইরাল আমরা হইতে পারলাম না। ভাই কেমন হবে? আম্মুর হাতও যেমন সুন্দর,
আংটিও তেমন সেই সৌন্দর্য পাচ্ছে না। খুব সুন্দর হলো, শামুক দিয়ে টেবিল ম্যাট বানাইছে দেখেন, এক পিস 400 টাকা যাচ্ছে। জিনিসটা আনকমন। আমরা হুমায়ুন আহমেদের বাড়ির সামনে সমুদ্র বিলাস, এটা এখন রিসোর্ট হিসেবে ভাড়া দিছে, তাই ভিতরে প্রবেশ নিষেধ। এই যে কটেজের বোর্ড, মানে এখানকার যারা থাকে তাদের ব্যতীত অন্য কাউকে প্রবেশ নিষেধ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিতরে নিষেধ বোর্ডে দেখো লেখা আছে। গেস্ট হই আমরা এখন হুমায়ুন আহমেদের বাড়িতে রিসোর্টে সমুদ্র বিলাস। খুবই ভালো লাগতেছে, এত ভাগ্য ভালো হবে জীবনে ভাবি নাই। ভাই না কম খাই। চিটাগের মানুষ লাল চা দিলে মনে করে অপমান বোধ। হ্যাঁ, আমি একজনে খাওয়াইছিলাম, আমার বাসায় আসছিল, কইলো আপনি সম্মান করতে জানেন না। পরে বললাম কেন, আপনি দুধ চা দিলেন না, আমরা তো র চা খাই। তখন আমি সেদিন এই কথাটা জানতে পারছি। সত্যি বলছি না ভাই? আমরা যা দেখি আমাদের সবই ভাল লাগে। এটাও দেখেন, এই গাড়িটা আমার ভাল লাগছে, এটাও সুন্দর, এটা গাড়ি। এই দেখেন কাবা ঘরও সুন্দরভাবে। এগুলা সেট কত? এগুলা 350। সেই লাগতেছে এক একজনকে। আরে সিদ্রাতুল কিউট, তোমাকেও সেই লাগতেছে। আপনি পড়েন সুন্দর লাগতেছে, খারাপ না, ভালোই লাগতেছে। ও সিদ্রাতুল, তোমাকে তো সুন্দর লাগতেছে, ভালোই আছে না? ফাইন লাগতেছে। এইটা অনেক সুন্দর লাগবে, পড়তে দেখি। হ্যাঁ ফাইন, দেখি। হ্যাঁ এটা আপনার স্কিনের সাথে গেছে, সুন্দর। আর এটা খালা দুইটাই ভাল লাগতেছে। এটা কেমন? আমারটা কেমন? সুন্দর। আমারটা আমি বুঝতে পারছি না, কি নিলাম। এটাই আম্মু বলছে এটাই নিতে থাক, তোমাকে এটাই যাচ্ছে ভালো। তাহলে থাক, এটা শিমুল। ও আম্মু পড়ছে, এটা সুন্দর লাগতেছে, আমার পছন্দ হয়েছে এটা। হ্যাঁ এটা আমার খুব পছন্দ হয়েছে, হেভি লাগতেছে। সাইমা খালাম্মা না, সাইমা খালা চল মুখ ভাঙে কোথায় চলে গেছে? চল মুখ ভাঙছে তো কি গেছে, খালাম্মা তো খালাম্মা আছে না, খালাম্মা তো চেঞ্জ হয়ে গেছে। তোমার মাথা ছোট, আমার মাথা ছোট, আমার মাথা ক্যাপে ঢুকে যাচ্ছে। সুন্দর মাথা, ফুলের টুপি সুন্দর, কিন্তু মাথা ছোট। আমার দেখেন ছোট, শিল্পী গেলাম কি অবস্থা, ওটা একটু বড়াই। তাও আপনার হচ্ছে, এটার থেকে আমার বেটার ভালো লাগছে। এটা বেটার, এটা বেটার ফাইনাল। এটা চেয়ে এটা ওয়ে বেটার। কি কাউবয়, এটা বেটার, কোনো কথা নাই। This is the cow. This is the real cow. যাও, খালাম্মা বলতেছে একটু যেন ভালো লাগে দূর থেকে ভিডিও করা, সেই লাগতেছে। ভাইয়ের মাথায় একটা ছেলেতে একটা দিয়ে তুলো একটা, যাও। সুন্দর লাগতেছে না? খুব সুন্দর লাগতেছে। রূপচাঁদা শুটকি দেখতেছি। সাইকেল কত নিল? আমি তো তোমার পিঠে এখানে চলবো। সেই চালাইতে পারো তো, ইজি। তোমাকে দেখে তো মনে হচ্ছে কক্সবাজার তুমি আসতো না খালামা? আমি তো আসছি, সেই মারাইছে তোমার টুপিটা, তোমাকে সেই নায়িকা নায়িকা লাগতেছে। দেখি দেখি পুরাই নায়িকা নায়িকা লাগতেছে। বুড়ি বয়সের নায়িকা ফের ফুলের দিক দা হুমায়ুন আহমেদের বাড়ির কাছে আসি, নায়িকা নায়িকা হয়ে গেলাম। কালকে থেকে রাতে আসার পর থেকে আমরা সমুদ্রের পানি কাছে পাইনি, এখন আমাদের কাছে এসে গেছে সমুদ্রের পানি, নিজেই ধরা দিল। ক্যামেরা নিয়ে যা, ক্যামেরা ক্যামেরা, সেই আরাম। ওরে আল্লাহ, আমি এখন তার সাইকেলে উঠবো। টুপিটা তো সেই বানাইছে, পারবা তো? ফেলাই দিও না, কোন দিক ধরবো? হ্যাঁ চলছে সাইকেল, ভয় লাগে, ভয় লাগে। ভিডিওটা কর রে কেউ, ক্যামেরা দাও, ক্যামেরা দাও।
ওরে বাবারে 70 কেজি 69 কেজি টানা কষ্ট আছে, কিন্তু কষ্টের মধ্যে আনন্দ আছে। অনেক দিন পর সাইকেল চালাচ্ছি, আমার লাইফে প্রথম ট্যুর সাইকেল। ও স্যান্ডেল পাইছে, খুব ভালো লাগলো। আসে ভাই, মাইক লাগাতে হয়। আমরা আমাদের রিসোর্টের কাছে যাই, গোসল করব। আসো এদিকে, আসো, ভিজেও না, আসো। আব্বুকে একটু ঘুরাও, তোমার আব্বুকে একটু ঘুরাও, হেভি লাগতেছে। এবার আব্বু উঠছে। এই এখানে ইয়া নাই সামনে বাবা, ওই যে কি জানি বলে একগুলো মোটরসাইকেল, ওইটা না, ওই যে সিদ্ধাতুলের টুপিটা আমি চয়েস করছি, হেভি না? এই ফুলটা আমার খুব ভালো লাগছে। আর আমি একটা কাঁকড়া নিয়েছি, এটা আমি টিকটকে অনেক দেখছিলাম। কি কাঁকড়া? এই যে কিনলা? হ্যাঁ, ও এইটা সুন্দর হয়েছে, অনেক রকমের কালার ছিল, মায়না বললে এটা নিতে। সুন্দর। রোদ প্রচুর। এই আরেকবার উঠাও না, আরেকবার, সেই লাগলো। আরেকবার উঠাচ্ছি, দাঁড়াও। তাহলে সিদ্ধাতুল পিছে বসো। সাইফান তুমি এখানে আসো। ওকে, দেখো তো পারো নাকি? আমি পারবো। এখানে পিছনে বসতে হবে। বসো এখানে, উপরে পা নিচে রাখলে কিন্তু পা শেষ, এখানে দুই হাত। রেডি? কি যে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। একসাথে দুই বাচ্চাকে নিয়ে গেছে, এবার সেই লাগতেছে তোমাদেরকে, কঠিন চালাতে পারো। সাইফানের পাপার সাথে সাইকেলে ওঠাটা সব থেকে আনন্দের লাগতেছে এবারকার ট্যুরের। মানে খুবই এটা আমার লাইফে নতুন হয়েছে, এই জন্য এই কথাটা বললাম না। কখনো সাইকেল তো পাওয়াই যায়নি। এখন আমি একদম সমুদ্রের লাস্ট সীমানা পর্যন্ত একবার দেখে আসবো, মানে এখানে কি আছে। চলো। কষ্ট হচ্ছে? কষ্ট তো হবে, এর মধ্যে আনন্দও আছে, কষ্টের মধ্যেই তো আনন্দ। ও ওই যে ওই নৌকাগুলির কাছে চলো। এখানে তো 1 ঘন্টা সাইকেল চালালে সেই এক্সারসাইজ। ও আল্লাহ, সুবহান আল্লাহ। শান্তির বাতাস, সমুদ্রের ঠান্ডা বাতাস, তার মধ্যে তোমার সাইকেল চালানো অসাধারণ। এদিকে কেউ আসে নাই, আমরা দুজনই আসলাম না। কালকে কি ঘাটের পর্যন্ত চলে আসছি আমরা? না, একবার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। বালি বালি, টানা যায় না। আমার সাইকেলে বসাটা ভালো ছিল না, এখন এত শান্তিভাবে বসছি, এখন আমি সারাক্ষণ ক্যামেরা ধরতে পারবো। এই দেখো, এই কি হলো ভাই, কিছু আটকে গেছে? জামা জামা জামা, দাঁড়াও দাঁড়াও, সাইকেলে চলে গেছে জামা। দাঁড়াও দাঁড়াও, তোমার পিছনে যেতে হবে। দেখো না, আমার তো দেখি কি হলো পিছনে। সিরিয়াস? বুঝতে পারিনি, ভাঁজ করে বসতে হয়। দেখি এক পা বের হয়, এক পা খুলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার লং জামা সাইকেলে লেগে একবারে সাইকেলও আটকায় গেছে, আমিও ভাগ্যিস পড়ি নাই। তারপর আমাদের দুই এই যে ভাইয়া আপু আসে, আমাকে হলো সব খুলে দিছে আলহামদুলিল্লাহ। জামার অবস্থাটা দেখো, জামার অবস্থা দেখো, জামাটা দেখাও কি হয়েছে পিছন থেকে। তাও জামাটা ভালো কোয়ালিটি দেখে জামাটা অনেক কষ্ট হয়েছে জামাটা ছিঁড়তে, কিন্তু ছেঁড়া যাচ্ছিল না। এই ভাইয়া আবার একজনের কাছে ছুরি নিয়ে হেল্প করছে, ওই বাদাম বিক্রি করে কাঠবাদাম, সেই ভাইয়াদের কাছ থেকে। এই যে পুরো আমি ঘুরাই, আপনি টানেন। ভাই আপনার সাইকেলের ক্ষতি হবে না তো? না, এটা খোলা যায় না ভাই, এটা এদিক দিয়ে করলে তো বাইরে যাবে। সিরিয়াস ভাবে আটকাইছে, লং জামা তো এক কোনা একটু ধরছে, পুরা টান খাচ্ছে, মানে সিরিয়াস ভাবে পেঁচাইছে।
তবে আপু কষ্ট পাবে, ক্লোথিং লাইফের জামাটা এইভাবে ছিঁড়ে গেলে আমার খারাপ লাগতেছে। ভাই আমাকে স্মৃতি হিসাবে সেন্ট মার্টিন থেকে দিয়ে দিল। তোমার ভাই ভাই কষ্ট পাইলে আমার জামাটা নষ্ট হয়েছে, সব থেকে ভাই কষ্ট পাইছে। ভাই আমি যে বাঁচে গেছি, গলায় পিছন থেকে টান খাচ্ছিলাম, বুঝতেই পারি নাই। এটা তো বড় সড় অ্যাক্সিডেন্ট হইতে পারতো যদি বাইক হইতো না ভাই। বাইকে আর বাইকে তো কাপড় আটকালে বেশি হয়ে যায়। আপনি তো আর দাঁড়াইতেন না, এটা তো সাইকেলে। সাইকেলে তো ফুট করে থামে যায়। মোটরসাইকেল কোথা থেকে থামতে? মোটরসাইকেল থামতে থামতে আমি বুঝতেছি কিছু আটকাইছে, বুঝো না, কিন্তু কি আটকাইছে তা আর আমি বলতেছি থামো, দেখি কি মনে হয় পিছন থেকে টান আসতেছে, বুঝতেই পাইনি জামা। অবশেষে সাইকেলের বড় বিপদ থেকে বেঁচে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমি ভাবছি যে সাইকেল আলাদা কোনো ইয়া চাবে, ক্ষতিপূরণ চাবে, বাট ক্ষতি হয় নাই, জাস্ট ওই কাপড়টা বের করতে ওনার কষ্ট হয়েছে। এই যে কাপড়ের অবস্থা দেখেন, সিরিয়াস, খুবই কষ্ট লাগতেছে। আর সব থেকে কষ্ট লাগতেছে কি, মানে ভাবতেও পারি নাই জামাই আটকাবে, বুঝো না, বাঁধা বাঁধা লাগতেছে আর টান খাচ্ছি পিছনে, একটা কোনা ঢুকে যায় এমন হয়ে গেল। সিদ্ধাতুলের কেক বানাইছে আম্মু, প্রথম কেক কাটা শেষ হয়েছে। কি দেখছো, এই ধারালো গুলো লাগে না? জোরে নিয়ে আসতেছে, জোরে 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 জোরে, তিনজনকে ধরেন। এই কাছে খালামা উড়ে যাবে, খালামা উড়ে যাবে। গোলা আইসক্রিম খাবো, দিব দেখেন আগে কেমন আইসক্রিম। ওই যে স্টিকার দিয়ে মাছের বানাই দিব, হালকা জাল, হালকা টক, হালকা মিষ্টি। কি টক ঝাল মিষ্টি দেন আপনি? হ্যাঁ হ্যাঁ, গোলা আইসক্রিমে। হ্যাঁ হ্যাঁ, একটা খায় দেখেন আগে। 50 টাকা করে নেবেন? হ্যাঁ, সব ফ্লেভার মিক্স, মানে আইসক্রিমের ভিতরে কাঁচামরিচ থাকবে। আচ্ছা আগে একটা বানান দেখি কেমন, তারপরে ভালো হলে নেই। হ্যাঁ, ভালো হলে নেবেন, না নেবেন কি বানাবে উনি? গোলা খুব ঝাল দিয়েন না। না, জাস্ট ফ্লেভার। বসুন্ধরায় খাইছিলাম অনেক আগে। চাল খান না আপনি? না বেশি, মোটামুটি দেন, এত ভয় লাগে। কাঁচা দিলে লেবু, ও থেতলাইতে হবে, লেবু, কাঁচা মরিচ, ধনিয়া পাতা। সবাই গোসল করতেছে, সবাইকে আইসক্রিম খাওয়াই, যদি ভালো হয় সবার জন্য কিনবো। এখন কি দিলেন চাচা? এটা তেঁতুল ফ্লেভার। তেঁতুল, এটা কি? বিট মশলা। বিট মশলা। ও, বরফটাকে এখন হলো গুঁড়া করে নেবেন না? স্ট্রবেরি, এটা হচ্ছে লেমন, এটা হচ্ছে ম্যাঙ্গো। এগুলো আপনি বাসায় বানান না কিনা আনি? আল্লাহ আল্লাহ, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই আপুটা আর হলো ভাইয়াটার হাত পা ছিলে গেছে। বাবা পিছলা খাইছে খালাম্মা, আমাদের খারাপ ভাবে আমার সাথে এমন হয়েছিল, একটা জামা ছিঁড়ে গেল, পা ভাঙে নাই। এই যে জামা দেখেন, এই দেখেন, বললোটা কি? আরে আটকায় যায় পুরো, সাইকেল দিয়ে পড়ে। একটা বরফ দিই। চাচা আমি এই কালারটা চাই, অত কিছু চাই না আপনার। দাঁড়াও দাঁড়াও, চাচার গোলা খেয়ে সবাই খুব ভালো বলছে, এই জন্য আবারও নিচ্ছি। এখানকার কাঁচামরিচের ঘ্রাণ খুব না, আমার এই কালারটা দেখতে ভালো লাগে। এই সমুদ্রের সাথে 1 কাপ গোলা কি যে লাগতেছে।
দাঁড়া আনতেছি, আরো আনতেছি। টেস্ট কেমন? জীবনে কেউ বিচের মধ্যে গোলা খাইছে জানি না আমি। দেখছো কি জিনিস সেটা? মজা আছে তো সেই স্বাদ, কিন্তু কাপড়ে যাচ্ছে তো এখন কাপড়তেছে। তুমি যাবে না? আমরা ভিজলাম যখন এখন ধরে। তোমরা আমরা তোমার গোলা বানাইতে বানাইতে তো আমার জীবন তোমাকে আমি এতগুলা গোলা বানাইতে কইছি। সবাই খাইতে চায়, আমি কি করব? চলো চলো ভিতরে আরাম বাবা। এ অত ইয়া নাই, কক্সবাজারের মতো খেপা না, এখানকার ইয়াগুলো ঠান্ডা। চলো যাই। গোলার কাছে আমি লোন নিয়েছি, বিকালে লোন শোধ দিব। ওনাকে বলবা ফ্যামিলি টাইমে না দাবারি দাদা বাড়ি। সেই দেখো কালার তোমারটা স্পেশাল বানাচ্ছে, একটু মশলা বেশি দিচ্ছে। বলছি কি চাচা এতক্ষণ দাঁড়ায় নিলাম একটু বেশি দিয়ে বরফ টরফ, বলে কি দাঁড়া কোনটা খাবা? সেই স্বাদ, কিন্তু সবই পারবো আমরা, বরফটা বানাইতে পারবো না। বরফটা পারবো পুরা করা বড়। আরে ব্লেন্ডারে ব্লেন্ডারে এমন হবে না, হবে হয়। ঠোঁট জ্বলতেছে। পানি আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। এত উঁচু ঢেউ আসছে আমার মোবাইল করবে। পলিথিনই তো ভিজে যাচ্ছে। গোলা খায় তো, গোলা খায় মন শান্তি। গোলা খায় আর দুঃখ নাই। তো সাই মান্ডির সাথে যাও। আল্লাহ এটা গরম পানি। অনেক জোরে ধাক্কা দিবে। ওরে বাবারে। সিদ্ধাতুলের জন্মদিনের কেক বানানো হচ্ছে। কেবল কেক হইলো 2, 4, 6টা। সিদ্ধাতুল একটা কাটছে, আম্মু বানায় কাটাই দিছে। 2, 4, 6, 7টা হয়ে গেল সিদ্ধাতুল। 10টা কাটাবা? সিদ্ধাতুল এখন শামুক দিয়ে দিয়ে উপরে হলো ডেকোরেশন করবে। এই দেখো এইভাবে করে বসাই দিতে বলছে। আমাদের পরিবার বর্গ কোনে সবাই অসুস্থ, খালামার মাথা ব্যথা, শুয়ে পড়ছে। আম্মু বললো রেসিপি, গোপন রেসিপিতে কেক হচ্ছে স্পেশাল রেসিপি। একজন ছেলে নিয়ে আসতেছে সমুদ্রের পাড়ে, আর বাবা হচ্ছে সেটা মাখাচ্ছে, মাখায় মাখায় কেক হচ্ছে। আর ভালোবাসা তো আছেই। কেকের উপরে সিদ্ধাতুল পেস্তা বাদাম বসাই দিছে। কাজু পেস্তা। এবার হ্যাপি বার্থডে সিদ্ধাতুল লেখো। ঠান্ডা লাগি যাচ্ছে না, বাচ্চা ছাপা লিখে দে, ছাপা। সিদ্ধাতুল না না কেক কাটো তাড়াতাড়ি। আমার ইচ্ছা ছিল সিদ্ধাতুলের জন্মদিনে 10টা কেক বানানোর, সেটা রেডি। মানে আমরা 10 জন 10টা কেক বানাবো আর কাটবে সিদ্ধাতুল, কিন্তু আমি বানাইছি কেক। এখন সিদ্ধাতুল খালি কাটবে। রেডি? কাটো, চাকু আছে আমাদের। রেডি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিদ্ধাতুল, হ্যাপি বার্থডে টু ইউ। কে বানাইছে রে এত স্বাদ? কি ডারা দিছে? নাও 10টা কাটো একবারে। নাম্বার 2 সবাই বড় করে কাটো। আমি একটা কথা মা গো মা সাইফান কি কিছু করে না, কিছু করে না। এখন হইছে। দেখো পাপা খাচ্ছে, দেখো সেই স্বাদ হয়েছে। কাট কাট। এই 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 দেখো আমাকে দেখো। কি জোরে আসছে কেউ। শান্তি মতন সমুদ্রতে ভিজে গোসল করে এখন বালির কাপড় চোপড় অনেক কষ্ট করে ধুয়ে টুয়ে কোনো রকম এখানে রোদে দিছি। আর এখন আমরা সকালবেলা যেই মাছটা কিনছিলাম সেই মাছটা হলো রিসোর্ট থেকেই, এখান থেকে রান্না করে নেবে। সাইফানা বাবা সেভাবে কথা বলে নিছে। সেটা হলো এখন আমরা দুপুরের খাবার খেতে যাচ্ছি, সেটা ভাজা হয়ে গেছে। আরেকটা ব্যাড নিউজ আছে। কি? শিল্পী আন্টি বমি করে মাথা ব্যথা করে অসুস্থ। ওই যে তখন আচার খেতে গেছিলাম, আচারগুলা খাইছে, ওই আচারগুলা খেয়ে একদম রিঅ্যাকশন করে শেষ। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে পানি একদম কাছে চলে আসছে। এতক্ষণ আমরা কত ভিতরে যাই গোসল করছি, একদম রিসোর্টের কাছে চলে আসছে। বিকাল হতে হতে এখানে চলে আসবে। এই দেখেন একদম কাছে, কি যে সুন্দর পরিবেশ।
খালামার অবস্থা খারাপ, খালামা এখন শুয়ে আছে। কোনো ডিস্টার্ব করো না, আসো। খালামা ছাড়া তো ভাল লাগবে না। আজকে খুব খিদা লাগছে সাইফানের। মালিক এই আসতে বাবা, আস্তে 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 ভাত পড়ে যাবে। এতক্ষণ ঘুমাইলা তুমি? তাহলে তুমি সমুদ্রের পাশে যাও না কেন? আজকে আমরা যে মজা করছি রামু, আজকে আমরা সবাই ম্যাচিং ম্যাচিং জামা পরছি, কিন্তু খালাম্মা নাই। খালাম্মা ম্যাচিং জামা পরছে, আর সাইফান এত খিদা লাগছে ডাল দিয়ে ভাত খাওয়া শুরু করে দিছে। এখানে ভাতে একটু লবণ দেয়, দেখছো আম্মু? দেখেন খায় ভাতে একটু লবণ দেয় না? লবণ দিলে ভাতের স্বাদ হয়, দেই না তো টেস্ট হয়। হ্যাঁ, একটা তেজপাতা দিবে আরো স্বাদ। আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আলু ভর্তা, ডাল, ভাত। আর আম্মু এই যে আপনার সেই কি মাছ, এটা কাইকলা মাছ। এই যে ভাইয়া যে মাছটা সকালবেলা আমরা কিনে আনছি, একবারে গরম গরম ফ্রাই করে নিয়ে আসছে। মজা। কার সাথে মিল? কোন মাছের সাথে? কোনো মাছের সাথেই মিল লাগলো না, মজা আছে, গন্ধ নেই। কাটা কেমন? কাটা নেই, অনেক কাটাটা অল্প। ওই যে আমাদের ইয়া মাছের সাথে, বাটা মাছের সাথে। আমু কার সাথে মিল? ওইটা স্বাদ অন্যরকম। বাটা মাছ, কাটা একটা বাটা মাছ, বাটা বাটা ভাব আছে। আচ্ছা আমি বাচ্চা দিব, আমারটা দেখে খাই দেখো যেমন খাইতে পারবা। ঘ্রাণ ভালো। আমি সব মাছ তো খাইতে পারি না, এই হেভি হয়েছে, হেভি। এটা শিল্পী খালামা পছন্দ করবে। দেখো একটা নতুন মাছ খেতে ভালোই লাগে। আব্বু এই যে কাঁকলাও নিতে পারো। লেবু পাইছো শিশি? কাঁকলা নিছেন? আগাই দাও নাকি কাঁকলা? ওইটা তো এই মাছ রান্নাটা পুরাই অন্যরকম। আমি জীবনে এই মাছও খাই রে, সাহস পাচ্ছি না। আমার স্বাদ কেমন? সেন্ট মার্টিনে নিজে বাজার করে খাওয়া, বুঝলি তো? বিশাল ব্যাপার না? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এখানেই কয়দিন থাকে, খালি মাছ দিয়ে ভাত খেতে থাকো, ঠিক না? মাছ খেয়ে শান্তি আছে। খারাপ কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ সবাই খুব আনন্দ করে, স্বাদ করে, মজা করে খাইছে, তৃপ্তি সহকারে। আজকে 2 রকম মাছ আমি নতুন খাইলাম, এই কাঁকলা মাছ আর ফ্লাইং ফিশ। দুইটাই মজা। কাঁকলার কোনো ঘ্রাণ নাই, আমরা যেটা দেশি খাই না সেটার একটা বাজে ঘ্রাণ লাগছে আমার। ওই দিন আম্মু রান্না করছিল, মানে নাকে আসছিল, ওই ভয়ে নিচ্ছিলাম না। কিন্তু এই সামুদ্রিক মাছটা মাগুর মাছের টাইপের, কিন্তু মাগুরের ঘ্রাণটা নাই, এটার একটু অন্য ঘ্রাণ, স্বাদটা অমন। আর ওই ফ্লাইং ফিশটা আমার খুবই ভালো লাগছে। এই ফ্যামিলি টাইম রিসোর্টের শেফের রান্না এত মজার, অন্যরকম মজার। সবাই অনেক এনজয় করছে, তৃপ্তি সহকারে খাচ্ছে, এটা দেখেই ভালো লাগতেছে। উনি মাছগুলো মানে যেভাবে বলেছে আম্মু সেইভাবেই রান্না করছে, মন মতো। হ্যাঁ, সবার মন মতন রান্না করছে। আর আমি তো খাইছি আমার নর্মাল মুরগি, তো আমার আর রিভিউ দেওয়ার কিছু নাই। হ্যাঁ, মাছটা আমি খাইছি, ভালোই লাগছে, 2 বার খাইছি। যে সুন্দর বাতাস দর্শক, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে। সমুদ্র থেকে একদম সুন্দর বাতাস। এখন আমাদের সবাইকে শিমু চা খাওয়াবে, আমার একমাত্র শালি। এখানে বসে খাবো। চা নিয়ে আসছে। আম্মুকে একটা দিয়ে আসো। খালামা তো ঘুম, আম্মুকে খালি, আর কেউ নাই, সব এখানে। দিয়ে আসো, যাও। আমি কয়ে দিছি আমাদের সবার হইলো শিশু, তোমার চা। চাটা ভালোই, আমার মা বলতেছে আরেকটু যদি পানিটা বেশি দিত। হ্যাঁ, একদমই একটু পানি। সেটা তো বাহির থেকে চা আনাইছো না? হ্যাঁ হ্যাঁ, এই যে এই দোকান থেকে, টঙের দোকান থেকে চা নিয়ে আসতেছে সাইফানের বাবা। ভালো, চাটা ভালো। কোথায় যাবা তুমি? এখানে কোথায়? ওদিক দিয়ে নামো। ওদিকে তো অনেক ফাঁকা, নামবে কোন দিক দিয়ে? উঠছো কোন দিক দিয়ে? সে একটা জিনিস নিয়ে আসছে, ডাবের পুডিং, ওই দোকানে পাওয়া যাচ্ছে। ইয়েস, খেয়ে বলেন ভালো আছে। আনকমন জিনিস। পাউডার দিছে। হ্যাঁ হ্যাঁ, ও বানাইছিল অনেক আগে। আগার পাউডার আর হচ্ছে ডাবের পানি দিয়ে, আর নারকেল উপরে চিনিও দিছে, নারকেল উপরে দিছে। ডাবের পানি না? ডাবের পানি না?
ডাবের পানি আছে কম মিক্স করা আগার তাও পাউডার মানে দিছে ভাত খাওয়ার পর একটু মিষ্টি খাইতে ভালোই তো লাগলো। আগার পাউডার দিছে। আমাদের রিসোর্টের সামনে সবাই এসে এসে সুন্দরভাবে এখানে ছবি তুলতেছে। কিছুক্ষণ আগে এক গ্রুপ ছবি তুলে গেল, এখন আবার এক গ্রুপ আসতেছে। ভালোই লাগতেছে ব্যাপারটা। কি ফিলিংসে আছে কুকুরগুলো। বিকালবেলা এখান থেকে সানসেট দেখতে পারবো একদম এখান থেকে, জানো? করো না আমার জন্য দাদা কত ভালো আমাকে কিন্তু তো আমার একটু ধাক্কা মারো না কেন? দাও একটু ধাক্কা দাও ওর একটাই তো দাদা না তুমি একসাথে বসাও, সেই আরাম পাবা। অসহায় লাগতেছে কেন তোমাদের? তোমরা দোলনাগুলি সিরিও না। ও আনন্দ আনন্দ ভরা জীবন। আপনার এটা কি পেটের মধ্যে কি এটা? এর মধ্যে একটা মোবাইল আছে, ও এর মধ্যে একটা মাফলার আছে, আর একটা গোল টুপি আছে। ইন কেস এমার্জেন্সি হাওয়া যদি চেঞ্জ হয় আচ্ছা আচ্ছা। আদারওয়াইজ নাথিং। আজকে অনেক বাতাস। টাইমাকে একটু দিব না, আমি ওখানে শুয়েছিলাম অনেকক্ষণ। আজকে আমরা সিদ্ধাতুলের জন্মদিনের সারপ্রাইজের কেক কাটবো কোথায় জানো? সমুদ্রের পাড়ে। সূর্য ডুববে সমুদ্রের পাড়ে সেন্ট মার্টিনে। ভাইকে থ্যাংক ইউ সো মাচ সুমন ভাইকে এন্ড ফ্যামিলি টাইম রিসর্ট। মানে ফ্যামিলি টাইম রিসর্ট এর ভাইরা যে কি পরিমাণ কেয়ারিং, এটা আপনারা না আসলে বুঝবেন না। এসে তারপরে আমাদেরকে কমেন্টে বা গ্রুপে জানাবেন যে এই সুমন ভাই জান দিয়ে দিবে এরা আপনাদেরকে ভালো রাখার জন্য। থ্যাংক ইউ ভাই, আপনারা মনটা কেড়ে নিতেন। বাবা আম্মুর চাদরটা কি ফুটছে রে, এটাই তো নেওয়া লাগতো। আমার সাথে চেঞ্জ করবে একটা। নামু নো নো এক্সচেঞ্জ। কিসের সমস্যা? নো এক্সচেঞ্জ, কোনো সমস্যা নাই। সেই লাগতেছে। ঠিক আছে। কি করছে? এই 2 দিন পড়লাম না, হয়ে গেল। এখন মেয়ে নিলে কোনো অসুবিধা নেই। আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর লাগতেছে দৃশ্যটা। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধাতুলকে আমি প্রথম কোলে নিছিলাম। আর মনে হয় 5টায়, বিকাল 5টায়। ওই টাইমই 5টা 5:30টার দিকে হয়েছে। না আজকে এত বাতাস, নারিকেল গাছের পাতা দেখলে বুঝতে পারবেন। একসাথেই দেখি। সিদ্ধাতুল সমুদ্রে নাকি? পুরা সেন্ট মার্টিনের ফিল। সাফা দেখেন, দেখতেছেন সাফা? সেন্ট মার্টিন পুরা মানে সেন্ট মার্টিনের মধ্যে জন্মদিন। কি ভাগ্যবতী। ডলফিন হচ্ছে সমুদ্রের মধ্যে ডুবতেছে, খুব সুন্দর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিদ্ধাতুল সাফা, হ্যাপি বার্থডে টু ইউ। তালি দাও, তালি দাও। খাও খাও খাও, আরো খাও, আরো খাও। মাশাআল্লাহ। দাদি কই? সিদ্ধাতুলের দাদি কই? অল্প অল্প করে নাও, আমি একটু খাই। আমাকে ধরে গে খাইপান খাও। সিদ্ধাতুলের জন্য অনেক ভালোবেসে আমি এই আয়োজনটা করার চেষ্টা করছি। আশা করি তুমি খুশি হয়েছো। নাও, সবসময় ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, বাবা মার খেয়াল রাখবা, দাদা দাদির খেয়াল রাখবা, পরিবারের খেয়াল রাখবা। ওকে? আর জীবনে গল্পের সাথে থাকবা, সবার সাথে থাকবা, ভালো থাকবা। আমাদের এখানে অনেক মেহমান চলে আসছে। মেহমানদেরকেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভাগে থাকতে।
এই আসো 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 এই বাচ্চা আসো আসো এদিকে চারটা দুইটা দিয়ে আসেন এই মজা দুইটা দিয়ে আসেন একটু বিয়াইকে খাওয়া দিচ্ছি, আমার একমাত্র বিয়াই, আমার গানের গান। আচ্ছা তোমার বিয়ের পাশে তোমার একটা কলিজার টুকরা আছে, সর্বনাশ, সেটা তো ডায়মন্ড, না না আমার সাইফানুর রহমান। তোমার বিয়ের পাশে একটা কলিজার টুকরা আছে। ওরে মা, দেখো দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, না অল্প আমি মুখে দিচ্ছি, না মুখে হাত দিও না। কই গুড়ি আপা কই, গুড়ি আপা কই? তোমার জন্য ওকে মালা গিফট আরে বোনকে খাওয়াইতে চাই, বোনকে। এখানে কি হয়েছে তুমি দেখেন, ওকে মালা গিফট করতেছে। আরে মাশাআল্লাহ, তুমি ভালো থাকো, তোমার মন অনেক বড়, সাইমা কোথায় গেল? ভালো থাকো। এই সাইমা আপা, মালা গিফট করলো। এই মেয়েটার মন অনেক বড়, অনেক দোয়া রইলো। তোমার একমাত্র শালি, মামার আদর নিতে হয়। শালি, লোকে 10টা শালি হয়, কিন্তু তোমার একটাই শালি। খরচ কম। হ্যাঁ, এই তোমার হইছে খাওয়া শেষ? সিদ্রাতুলের জন্য ছোটখাটো একটা গিফট। আরে বাপ রে বাপ, গিফট গিফট সারপ্রাইজ হয়ে যাচ্ছে আমরা। আল্লাহ, দেখেন তো কেমন বিরিয়ানি। কেউ জানে না এই গিফটটা কোথা থেকে আনতেছে। ঢাকা থেকে। ও প্ল্যানিং করাই আছে আগে থেকে। বাপ রে, আমরা তো এত সারপ্রাইজ ভালোবাসা খালি সিদ্ধাতুলের হচ্ছে। জন্য। সুন্দর লাগতেছে। ও নিচে জামা পরে আছে, ওইটার সাথে কেমনে পরে। পরে? সঙ্গে বানাইছি দেখো। মালা গিফট দিলাম, এটা আমার কাছে অবাক লাগছে। দাঁড়া হাত দাও। কারো মন থেকে কিছু গিফট করতে চাইলে মনটাই তো লাগে, তাই না? আসলে এটাই। বলতেছে ছেলে পিচ্চিটা বলতেছে তোমরা কেউ গিফট দিলে না তো। এই আমরা দিছি না। দাঁড়া সিদ্ধাতুল বুড়িকে সেই কিউট লাগতেছে না? সিদ্ধাতুল সুন্দর কিসে লাগছে। দিয়ে মুখটা মুছো। নিচের জামাটা খুলতে হবে, নিচের জামাটা যদি খুলতে কোনো হবে। সমস্যা হয় তাহলে চেঞ্জ করা যাবে 7 দিনের মধ্যে। সাইজ হয়েছে? সাইজ ঠিক আছে? সাইজ কি হয়েছে ওর? নিচে যে দুইটা আছে জামা ঠিক হইছে। আরো সিদ্রাতুলে অন্যরকম লাগতেছে, দেখছো? সিদ্ধাতুল মালাটা পরার জন্য লাগতেছে কি এরকম জানো? লাগতেছে সিদ্ধাতুল। সেন্ট মার্টিনের কন্যা লাগতেছে। ও রূপবতী কন্যা, তোমার রূপে হইলাম পাগল আমরা। হাতটা ধরে ফেলাম। চলে রাস্তায় যাই। এত আজকে বাতাস, আজকে একটা জিনিস আমি অনুভব করছি, আমাদের বাসায় কেক গড়াগড়ি দেয় আর সমুদ্রে বাচ্চারা কেক খাওয়ার জন্য হাহাকার, মানে এটা এত কষ্ট পাইছি। এই যে অবস্থা, মানে ভাষায় বলতে পারবো না। কেকটা এত ছোট ছোট টুকরা করছি, তারপরেও যেন সবাই আসলে- পায়। হ্যাঁ, তারপরেও হয় নাই, আসলে এমনই পরিস্থিতিটা হয়েছে, কিছু করার নাই। সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য এই মুহূর্তে গোল্ডেন আওয়ারে, দেখো কি হ্যাঁ। সুন্দর লাগতেছে দ্বীপটা। দেখেন এবার সাপ সাপ লাগছে। এই মাছের মনে হয় শুটকি হবে। এ আম্মু মাছ দেখে যা আব্বু। এই আম্মু এইটাই মানে কালো রূপচাঁদা, এটাই মানে আমরা টুনা ফিশ, টুনা ফিশ, টুনা ফিশ। এই টুনা হলে ভাই এই এইটাই কালো চান্দা। কয় কেজি এটা? কয় কেজি মাছটা? না আমরা তো এটাই আজকে হলো বারবিকিউ খাবো। কত করে কেজি এটা? কিনছে নাকি শোনো? হ্যাঁ কেজি কি কয় শুনি তো না, কত? 950 টাকা কেজি। কোনটা সেটা দেখাও চান্দা। ওই এই যে যে কালো রূপচাঁদা শুটকি দেখতেছি। কি পরিমাণ বাতাস, রিসোর্টের নামটা দোল খাচ্ছে। হ্যালো কালকে জাহাজে কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ সবই বাড়ি থেকে আছে। মার্কেট করি কি এনার্জি মার্কেট করে আসলে এনার্জি চলে যাবে। কে বলে খাবে না? মুড়ি খাবে, মুড়ি খাবার আবার সালা চুরু খাবে আবার। কি খাবো না? মুড়ি খাবা তুমি? এটা কি আনহেলদি? হেলদি। ঢুকছে দেখো শিল্পী। আমি এখন তারা একটা আধা ঘন্টা ধরি না ঢুকার জন্য, আর এই ঢুকে গেল। বাড়তে গেলে আমি পাপস শিল্পী খেলাম এখন সারা ঘর বাড়ি গুছাইছে। খেয়াল করো, অনেক ঠান্ডা লাগছে। আর অসুস্থ হয়েও না। আম্মুর মাথার মধ্যে ক্লিপ।
নামাজ পড়ছে ওন্না বলে সরে যাক সেই জন্য বলে দিছে। মাথাটা তো ঠিক আছে। যদি শালি মাখায় দিত আসাদ চানাচুরটারে সেই লাগতো রে। আসাদ চানাচুরটা ওর খাওয়ার অবস্থা নাই, আব্বুর খাওয়ার অবস্থা নাই। এই জন্য আদা কুচি আছে, আদা কুচি দুপুরে যে গোস্তের ঝোলটা ছাড়ছিল এটা রাখলে হইতো। কিন্তু ওইখানে শিল্পী খালাম্মার দুপুরের ভাত কেউ খাবে না। এখন আম্মু হলো মাছের স্যান্ডউইচ বানাচ্ছে, পাউরুটির মধ্যে মাছ ফ্রাই দিচ্ছে, কাঁচামরিচ। আর আমার আম্মু বলতেছে দে মাছটা খায় তুই, খাবি না যখন নষ্ট হবে, খাই তুই। তাই হলো এখন মাছ ফ্রাই খাচ্ছি। আর খালামাক বলতেছে একটু খান, বুঝবেন মজা। খালামা সাহসই পাচ্ছে না। আপনি যখন আমাদের ভিডিওটা দেখবেন তখন কবেন খাইছি খাইছি সবই খাইতে চাইছি, কিন্তু শিশির এমন ডাইটিং এ ঢুকা দিছিল, সেই ডাইটিং এ ঢুকে এই নদীর পাড়ের আচারও খায়ে গ্যাস হয়ে গেল। আর মাছ তো খাওয়ার জন্য বলছিলাম খাইয়ে দেই। স্যান্ডউইচ খামে আরেকবার নাও। না খানা না, আমি নিব স্যান্ডউইচ। না 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 বাবা মাপ চাই, কিন্তু নিজে খাচ্ছি না। তুমি খেতে পারো মাছ, উড়াল দিয়া মাছ গো। পরে দেখতেছি কি মাছ যেন বলো, ফ্লাইং ফিশ, উড়াল দিয়া মাছ। সমুদ্রের মাছ যখন দেখা যায় বা কিনা যায় তখন যে গন্ধটা, খালটা যাই উপর করলে গন্ধ, কিন্তু খাইতে গন্ধ নাই। এইখানে এত সুন্দর ভাবে শুয়ে আছি, মাথার উপরে একদম চাঁদ। আমরা এখন সবাই রাতের বেলা আবারও হাঁটতে বের হইলাম। সাইফানের বাবা বলতেছে ঠিক 24 ঘন্টা আগে আমাদের সব অপরিচিত ছিল। ওটা কি আছে জানি না, এখন অনেক কিছুই জানি। হ্যাঁ, এই জন্য সবাইকে বলতেছি যারা ট্রাভেল কোনোদিনও করেন নাই, ভয়ের কিছু নাই, সাহস করে চলে আসবেন পরিবারকে নিয়ে, হোক একা, আসে এনজয় করবেন। আজকে সমুদ্রের এত বাতাস, ঠান্ডা লাগতেছে, সবাই সোয়েটার পরছি তারপরও ঠান্ডা লাগতেছে। আর সমুদ্রের পানি যে দিনের বেলায় যে এই জায়গাগুলোতে চলে আসছিল রিসোর্টের কাছে, আর এখন এত দূরে চলে গেছে, এখন হচ্ছে ভাটা সমুদ্রের দিকে টানতেছে। কেমন ঠান্ডা লাগতেছে? ভালো লাগছে ঠান্ডাটা, মাথাটা আরাম লাগছে। হুট আর মুড়ি 30। আচ্ছা, হুট আর মুড়ি আর এখানে আপনার সব যা আছে তার মশলাপাতি সবকিছু দেবো আপনার 50 টাকা। বানান বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এই তো সুন্দর। পেঁয়াজি এমনি পিস কত করে? শিমু খাই দেখো তো, লবণ খাও না, আরে খাও গরম পেঁয়াজ খান খান খান, ভয় লাগে। নেন একটু, এই যে গরম। আর কে দিবেন? 11 জন 1 চামচ করে নিলেই শেষ হয়ে যাবে। 300টা দিলাম ধরেন। আসেন, কেউ পেঁয়াজি খাবে? আর আম্মু নেও না, এখান থেকে নিয়ে খাও। শুটকি সব জায়গায় সাইফা, শুটকির গন্ধে অসুস্থ হলে লাভ নেই। হ্যাঁ, শুটকির গন্ধে মজা। হ্যাঁ, শুটকি রান্না করে সেখানে খাবো। এক বোতল পানি দাও, এক চিনি দিচ্ছি, এক বোতল পানি দাও। কাঁকড়া, কাঁকড়া কাঁকড়াগুলো দেখতে সুন্দর। ওই দেখো, এটা দেখো, এটা কি এই জন্য মাথায় শুটকির মতন গন্ধ। এটা দুপুরে খাইছে তোমরা? ওই যে ওইটা খাইছে। সিদ্ধার্থুলের জন্মদিনের গিফট আব্বু দিল, ব্যান্ডার চশমা, সেই তো হেব্বি। এগুলা ভাল লাগবে, খেলাম এগুলা ভাল লাগবে না, পাতলা। এইটা তো সুন্দর। হ্যাঁ করি। ইউটিউব আছে মোবাইলে নেট আছে। এগুলা কত করে মালাগুলো? জীবনের গল্প। সাইফান এগুলো আমাদের বাসায় আছে। মাছ পেয়েছে, অনেক কিছুই পছন্দ হচ্ছে, একটু দামটা বেশি। কচ্ছপগুলো এত ভালো লাগতেছে, দেখেন মনে হচ্ছে জীবন্ত, নড়তেই আছে নড়তেই আছে। দেখেন বাতাস পাইলেই নড়বে না। মিউজিয়াম আমাদের এটাতে যাওয়া হয়নি, তখন মানাচ্ছিল। হ্যাঁ, এই গচ্ছপটা এটা নড়ে না, ও এটা নড়ে না। বুর্জ আল আরব, তরমুজ গুলো খুবই সুন্দর। সাইফানের বাবা তরমুজ কিনছে, স্বাদ
এই তরমুজ কি এখানেই হয়েছে চাচা? এটা কি এখানেই হয়েছে? তরমুজ এখানে হয়। এখানকার তরমুজগুলো আলাদা মিষ্টি। খাওয়া শুরু করো, খুব মিষ্টি। বড় ভাই থ্যাংক ইউ, মন থেকে ধন্যবাদ আর দোয়া রইল। ভালো একটা জিনিস খাওয়াইছে বড় ভাই। আপনার নামটা কি? হাফেজ জিয়াউর রহমান। আপনি আসলে হাফেজ? মাশাআল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গেল শুনে। তরমুজ খাওয়ার মতো কলিজা ঠান্ডা, অনেক স্বাদ। ভাই হাফেজ তো বরকত আছে দোকানে জিনিসের। এতক্ষণ শপিং এ ব্যস্ত ছিল, তাও আমরা ওর জন্য একটা রাখছি, মনে করছিলাম খাইয়ে নিব। সেই মিষ্টি কক্সবাজারের সেন্ট মার্টিনের তরমুজ। এটা হলো সুন্দরী চান্দা ফ্রাই সহ। আর এই যে এটা কত করে? কাঁকড়া কাঁকড়া 150 টাকা। 150 টাকা পিস? জি। ও, আর এটা কি বললেন? টাইগার ফিশ? জি। এই মাছগুলো দেখেই নাই। আচ্ছা ভাই ঠিক আছে, আসি। দেখবেন আর কি। আজকে আমরা এই ফিশটা খাইছি। কোনটা? ফ্লাইং ফিশ। হ্যাঁ, এটা মজার অনেক। ওইটা ফিশ। সব থেকে এখানে মজার কোন মাছ? সবচেয়ে এখানে মজার মাছ হচ্ছে আপনার গিয়া লাল কোরাল। জি। তারপরে হচ্ছে আপনার গিয়া কালা চাঁদা, কালা রূপ চাঁদা। টেকচান্দা। কি চাঁদা এটা? টেকচান্দা। টেক চাঁদা। এই তেঁতুলটা আমার খুব পছন্দের। খোলো, সবাই মিলে খাই, খুব মজার। ওকে খাইবেন? নাও, ধরো, সবাইকে দাও। সিধা তুল। লাও। হ্যাঁ। আজকে রাতে আমাদের হচ্ছে ফিশ বারবিকিউ পার্টি হবে। নাইট ইন সেন্ট মার্টিন। Last night in Saint Martin and last dinner in Saint Martin. Last dinner in Saint Martin. Yes. Yes, you are right. Absolutely right. Thanks. আগুন জ্বলে গেছে। আমাদের বারবিকিউ চলে গেল। আমাদের বারবিকিউ অলমোস্ট রেডি, আর 5-7 মিনিট লাগবে। সেই ঘ্রাণ বেরিয়েছে। বাকি সদস্যরা একে একে চলে আসতেছে। পরোটাও ভাজা শুরু হয়েছে, মানে এই জিনিসটা খাইতেই হবে গরম গরম। আমরা জাগনা ভোর 4টা থেকে, এখন বাজে 10টা রাত। এখন সবার ব্যাটারি লো বললে ভুল হবে, ব্যাটারি ডেড। এক একজনের চেহারার দিকে তাকানো যাচ্ছে না। কেউ চোখ কসলাচ্ছে, কেউ ঘুমায় পড়তেছে, কেউ দূরবীন নিয়ে চলে আসছে এখানে। দূরবীন কই তোমার? ও ঘুমের তালে ছিল। ওরে আল্লাহ, এখনো ও গেছে বডি হইছে। গেছে ঘুমায় গেছে। সিদ্ধাতুল পাউরুটি মুখে দিয়ে অনেক টায়ার্ড না। সিদ্ধাতুল আসতেই পারে না। কালা রূপচাঁদা চলে আসছে, গরমা গরম বারবিকিউ চলে এসেছে। আমরা কথা বলতে পারছি না। আমার মা এখানে ভিডিও করছে, তার বোনদের দেখাবে যে দেখ কোথায় গেছিলাম, কি খাইছিলাম, দেখ রে আবু, দেখ রে। এখানে আছে আমার আর আব্বু। আব্বু কোনটা খাবা, চিকেন না ফিশ খাবা? একটু আমি রূপচাঁদা মাছ খাই। মাশাআল্লাহ, ভেরি গুড। ওটা চিকেনও খাবো না। ওকে, আর এখানে আছে হচ্ছে সালাদ এন্ড স্পেশাল পরোটা গরমা গরম। এই এটা মাঝখানে কাটা, কষ্ট নাই। কষ্ট নাই তো, ধরো না। এই নাও সাইফানে গরম দুধ। কি খাচ্ছো? পোড়া পোড়া সুন্দর হয়েছে, কিন্তু মাছের একটা ঘ্রাণ আছে। এই সালাদ দিয়ে ভাল লাগতেছে। কেমন লাগতেছে মাছ? ভাল লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমাদের বারবিকিউ খাওয়া শেষ। তাই বারবিকিউর কাছেই আমরা বিদায় নিব আজকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই। সাইফান বিদায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আল্লাহ হাফেজ। সাইফানের শক্তি নেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ শিমু, ভালো থাকেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ ফ্যামিলি টাইমের ফুল স্টাফ মেম্বার্সদেরকে, আর স্পেশালি ফয়সাল ভাইকে এত সুন্দর সাপোর্ট আমাদেরকে দেওয়ার জন্য, অ্যান্ড অলসো রাজু ভাই যে আমাদের এই ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছে। তাদের সব ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে থাকবে, চেক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।